এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জরতি তঞ্চাঙ্গা, 348 মহিলা আসন 48। আপনার সময় 5 মিনিট। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান এই দ্বাদশ জাতীয় সংসদে উপস্থিত সবাইকে আমার সালাম, আদাব ও নমস্কার। মাননীয় স্পিকার, আমি আলোচনা প্রারম্ভে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি যার নামের প্রতি অক্ষরের স্বাধীনতা, যিনি দুঃখী মানুষের মুখে হাসি ফুটালেন, বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকা আঁকালেন। ক্ষুধা ও দরিদ্র মুক্ত স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা গড়ার প্রত্যয় স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ যিনি না হলে সৃষ্টি হতো না আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি আমার ব্যক্তিগত এবং 3 পার্বত্য জেলার এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আমার এলাকার জনপ্রিয় অভিভাবক রাঙ্গামাটি সংসদ সদস্য জননেতা জনাব দীপঙ্কর তালুকদার এমপি মহোদয়কে, যারা আমাকে তৃণমূলের সেই ইউনিয়ন থেকে তুলে এনে এলাকাবাসীর পক্ষে সংসদে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, এ থেকে বোঝা যায় জননেত্রী শেখ হাসিনা দূরদৃষ্টি অত্যন্ত অবিচল এবং বিচক্ষণ। তিনি শুধু কেন্দ্রীয় নেতাদের নিয়ে পড়ে থাকেননি, তিনি গুরুত্ব দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীদের। সেই সাথে আমি আবারও ধন্যবাদ জানাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্রলাল ত্রিপুরা এবং বান্দরবান জেলা সংসদ সদস্য জনাব বীর বাহাদুর ঐশী সিং কে, যারা আমাকে একই সাথে নেতৃত্বের পথ চলার উৎসাহ ও প্রেরণা জুগিয়েছেন। মাননীয় স্পিকার, আজকে এই তরুণদীপ্ত মহান দ্বাদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ার আমি পরম করুণাময় সৃষ্টিকর্তা নিকট অত্যন্ত কৃতজ্ঞ। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার পাওয়া গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আমার ব্যক্তিগত এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা, অভিনন্দন। মাননীয় স্পিকার, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় এবং বেদনাদায়ক অধ্যায় 1975 সালে 15 আগস্ট আমি দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে সশ্রদ্ধার চিত্তে স্মরণ করছি সেই বর্বরচিত কালো রাত্রিতে নিহত জাতির পিতা সহ তার সহধর্মিনী মহিষী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের সশ্রদ্ধার চিত্তে স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের, যাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, পবিত্র সংবিধান ও লাল সবুজের পতাকা। আমি আরো স্মরণ করছি ওই সকল বীরাঙ্গনাদের যারা মহান স্বাধীনতা যুদ্ধে তাদের সর্বস্ব হারিয়েছেন। সেই সঙ্গে স্মরণ করছি শহীদ জাতীয় নেতাদের যারা বঙ্গবন্ধুর পক্ষে যুদ্ধকালীন সরকারের নেতৃত্ব দিয়েছেন। আমি তাদের সকলের আত্মার শান্তি ও মঙ্গল কামনা করছি। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার নির্দেশনমূলক বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহামান্য রাষ্ট্রপতি তার সুদীর্ঘ বক্তৃতায় বাস্তবায়িত এবং বাস্তবায়ন দেশের সামগ্রিক চিত্র ফুটিয়ে তুলেছেন। ইতিমধ্যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সিনিয়র মন্ত্রী ও এমপি মহোদয়গণ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিস্তারিত আলোচনা করেছেন, তাই নতুন করে আমার আলোচনার কিছু নেই। মাননীয় স্পিকার, তারপরও রাষ্ট্রপতি ভাষণের উপর দু একটি কথা না বললেই নয়। বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ বিরাজ করেছেন। সামাজিক সূচকের বিভিন্ন ক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশের সরকার সাফল্য অর্জন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে স্বাক্ষরিত শান্তি চুক্তির ফলে অনগ্রসর পার্বত্য অঞ্চল থেকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার মূলধারার সঙ্গে সংযুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, শান্তি চুক্তি অনন্তর সুফল পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় যা চুক্তি স্বাক্ষরের পরবর্তী বছর 1998 সালের 15 জুলাই প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লাভের পর পার্বত্যবাসীর সার্বিক কল্যাণে এবং শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে এই মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে যে সকল এলাকায় জাতীয় গ্রিড হতে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি, সে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য পার্বত্য চট্টগ্রাম প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প গৃহীত হয়েছে। মাননীয় স্পিকার, আজকের মহাসংসদে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জননেতা দীপঙ্কর তালুকদার এমপি মহোদয় দিক নির্দেশনা ও পরামর্শক্রমে জনগণের জন্য সেবা করে যাব। আমি চেষ্টা করে যাব আমার কর্মকাণ্ডে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়।
মাননীয় স্পিকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের তথা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে সব সময় সচেতন থাকেন, আপনারা সকলেই জানেন আমাদের পার্বত্য এক এলাকা মিনিট প্রত্যন্ত অঞ্চল বলবেন। এবং দুর্গম এলাকা এখনো যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা উন্নত রয়েছে। তাই আমি আপনাদের মাধ্যমে পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিকট দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, পরিশেষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।